অ্যাডেনিয়ামগুলো দীর্ঘ ডরমেন্সি কাটিয়ে ওঠার পরও আপনার অ্যাডেনিয়াম গাছে কি ফুল হচ্ছে না? অনেক যত্ন করেও অ্যাডেনিয়ামগুলো কি এরকম ফুল ছাড়া শুধুমাত্র পাতায় ভরে উঠছে? মাত্র ৫ টাকার এই সার একবার যদি ব্যবহার করেন, আপনার গাছে এরকম থোকায় থোকায় ফুল ধরবে। তো এই সারের নাম কি, কিভাবে ও কতটুকু দিলে এই বাম্পার রেজাল্ট পাবেন, তাই নিয়েই বলবো এই ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই বলবো, গাছে ফুলের বদলে পাতায় ভরে ওঠার কারণ কি? সঠিক কারণ যদি ধরতে পারেন তাহলে পরিচর্যা করতে সুবিধে হবে। প্রথমত, গাছ সঠিক পুষ্টি পাচ্ছে না। দ্বিতীয়ত, হতেই পারে যে প্রয়োজনের থেকে বেশি জল দিয়ে ফেলছেন। তৃতীয়ত, পর্যাপ্ত রোদ না পাওয়ার কারণেও ফুলের বদলে পাতায় এভাবে ভরে উঠতে পারে। এবার এই তিনটে বিষয়কে নিয়ে স্টেপ বাই স্টেপ আসা যাক। অ্যাডেনিয়াম গাছে ফুল আনার জন্য আজ যে সারটির কথা বলবো সেটা খুবই সস্তা কিন্তু দারুণ কাজ করে। সেটা হলো ফসফরাস ও পটাশ সমৃদ্ধ সার। ফসফরাসের জন্য এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট নিচ্ছি। পটাশের চাহিদা পূরণের জন্য এমওপি বা লাল পটাশ নিলাম। এই সার দুটি যদি সঠিক পরিমাণে গাছে দিতে পারেন তাহলে ফুল যেরকম দ্রুত আসে, কুঁড়িও বেশি হয়। ফুলের যে সঠিক সাইজ ও রঙের যে উজ্জ্বলতা সেটা আমরা ঠিকঠাক পাবো। এবার বলবো এই সার কতটুকু, কিভাবে ও কতদিন অন্তর গাছে প্রয়োগ করবেন। গাছ যদি এরকম ৮ ইঞ্চি টবে থাকে তাহলে প্রথমে টবের উপরের মাটিটা একটু আলগা করে নিন। এবার ১ চামচ সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি নিচ্ছি, সেই সঙ্গে হাফ চামচ নেব এমওপি বা লাল পটাশ। এই দুটি ভালো করে এভাবে মিশিয়ে নিন। এবার টবের ধার বরাবর এভাবে ছড়িয়ে দেবেন। সার দেওয়ার পর টবের মাটির সঙ্গে সারটা খুব ভালো করে ওলট পালট করে মিশিয়ে দেবেন। তবে এই সার প্রয়োগের সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এখন যেহেতু কেমিক্যাল সার গাছে প্রয়োগ করছি, তাই সার যেন কোনোভাবে গাছের গায়ে না লাগে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। সার দেওয়ার পর টবের মাটি ভিজতে যতটুকু জলের প্রয়োজন হবে সেই জল অবশ্যই করে দেবেন। এই সার বিকেলের দিকে দিলে সবচেয়ে ভালো হয়। মাসে একবারের বেশি কিন্তু এই সার টবের মাটিতে প্রয়োগ করা যাবে না। গাছে যেন দিনের অন্তত ৬ থেকে ৭ ঘন্টা রোদ পায় সেরকম জায়গায় টবটি রাখুন। রোদ যদি না পায় অ্যাডেনিয়ামে তাহলে কোনো সারই কাজ করবে না। এবার দেখুন রেজাল্ট। এই সার গাছে দেওয়ার ১২ থেকে ১৫ দিনের মধ্যেই আপনি নূতন কুঁড়ি দেখতে পাবেন। দেখুন এখানে আমার যতগুলো গাছ আছে, যদি একটু কাছ থেকে দেখাই, প্রত্যেকটি গাছে কুঁড়ি ও ফুলে ভরে রয়েছে। সবশেষে বলি, এসএসপি ও পটাশ আপনার নিকটবর্তী যে ফার্টিলাইজার শপ আছে সেখানে পাবেন। এসএসপি ধরুন ৩০ টাকা কিলো আর পটাশ ৪০ থেকে ৪২ টাকা কিলো। এসএসপি ও পটাশ নিয়ে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি গাছে দিয়ে উপকার পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যতটুকু এসএসপি ও পটাশ নিলাম একটি গাছের জন্য, সেই পরিমাণটা কিন্তু ৫ টাকার থেকেও কম। তো আপনার গাছে যদি ফুল না এসে পাতায় ভরে ওঠে, সামান্য এই ৫ টাকার সার একবার গাছে প্রয়োগ করে রেজাল্টটা দেখুন। তো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। গার্ডেনিং রিলেটেড এরকম ভিডিও পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।